ডিয়ার লার্নার্স, শিক্ষাদীক্ষা.com এর পক্ষ থেকে আমি জহির সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সাফিক্স এন্ড প্রেফিক্স এর ব্যবহার সম্পর্কে শিখব। তো প্রথমে সংজ্ঞা জেনে নেওয়া যাক। প্রেফিক্স শব্দের প্রথমে যা যোগ হয় তাকে প্রেফিক্স বলে। প্রেফিক্স সাধারণত শব্দের পূর্বে বসে। সাফিক্স শব্দের শেষে যা যোগ হয় তা সাফিক্স। সাফিক্স সাধারণত শব্দের পরে বসে। স্ট্রাকচার 1 এ আসা যাক। সাবজেক্ট, ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। এক্সাম্পল, টিচিং ইজ এ নভেল। ব্র্যাকেটে এখানে প্রফেস আছে। তো নভেল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে আমরা এখানে নাউন পার্টস অফ স্পিচ একটা ফর্ম নিয়ে আসবো। তো প্রফেসের সাথে আইওএন যুক্ত হয়ে প্রফেশন নাউনে পরিণত হয়েছে। স্ট্রাকচার 2, সাবজেক্ট অক্সিলারি ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই অবজেক্ট। এই স্ট্রাকচারটি মূলত প্যাসিভ ফর্মে একটা স্ট্রাকচার বোঝা যাচ্ছে। এক্সাম্পল, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হার। এখানে ব্র্যাকেটে দেওয়া আছে ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা জানি ডান। এখানে মূলত ডু এর সাথে এনই সাফিক্স যুক্ত হয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করেছে। স্ট্রাকচার 3, সাবজেক্ট, ভার্ব, দি নাউন অফ নাউন। এখানে প্রিপোজিশন এর উভয় পাশে দুটো নাউন পার্টস অফ স্পিচ রয়েছে। হ্যাপিনেস মিন্স দ্য ড্যাশ। এখানে কন্টেন্ট দেওয়া আছে। তো কন্টেন্টের সাথে যদি আমরা এমইএনটি যুক্ত করি, সাফিক্স যুক্ত করি, তাহলে সেক্ষেত্রে কন্টেনমেন্ট নাউনে পরিণত হয়ে গেল। হ্যাপিনেস মিন্স দ্য কন্টেনমেন্ট অফ মাইন্ড। স্ট্রাকচার 4, সাবজেক্ট, ভার্ব, নাউন, অ্যাডভার্ব। এখানে নাউনের পরে অ্যাডভার্ব এসেছে। এ স্টুডেন্ট শুড রিড বুকস রেগুলার। এখানে রেগুলার অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটাকে আমরা এলওয়াই যুক্ত করে অ্যাডভার্বে পরিণত করব। স্ট্রাকচার 5, সাবজেক্ট, ভার্ব, দি, অ্যাডজেক্টিভ, সুপারলেটিভ ফর্ম। ট্রুথফুলনেস ইজ দি গ্রেটেস্ট অফ অল ভার্চুস। এখানে গ্রেট অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, গ্রেটের সাথে ইএসটি যুক্ত হয়ে সুপারলেটিভ ফর্মে পরিণত হয়েছে। আমরা জানি অ্যাডজেক্টিভ এর সুপারলেটিভ ফর্মের পূর্বে দি বসে। স্ট্রাকচার 6, নাউন অ্যাজ সাবজেক্ট। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে অনেস্ট অ্যাডজেক্টিভ দেওয়া ছিল। অনেস্টের সাথে আমরা ওয়াই যুক্ত করে এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত করেছি। সাবজেক্ট, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। হি ইজ ড্যাশ লেট কামার অফিস। এখানে ইউজুয়াল অ্যাডজেক্টিভ, এটার সাথে যদি আমরা আরো একটা এলওয়াই যুক্ত করি ইউজুয়ালি, তাহলে এটা অ্যাডভার্ব হয়ে গেল। স্ট্রাকচার 8, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, ভার্ব প্লাস আইএনজি ফর্ম। স্ট্রাকচারটা মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। দে আর প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড। আমরা জানি প্লে ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত করে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মের স্ট্রাকচারে পরিণত করলাম। এ স্টুডেন্ট শুড ব্র্যাকেটে রিচ হিজ নলেজ। রিচ এর সাথে ইএন যুক্ত করে আমরা এনরিচ ভার্বে পরিণত করব। এখানে মূলত প্রেফিক্স যুক্ত হয়েছে। স্ট্রাকচার 10, এনপি, নাউন অথবা প্রোনাউন অ্যাজ পসেসিভ ফর্ম প্লাস নাউন। আমরা জানি পসেসিভ ফর্মের পরে সবসময় নাউন বসে। এখানে ব্র্যাকেটে দেওয়া আছে ডেভেলপ, ভার্ব দেওয়া আছে। ডেভেলপের সাথে এমইএনটি যুক্ত করলে এটা নাউনে পরিণত হলো। তাহলে আওয়ার ডেভেলপমেন্ট, আওয়ারটা পসেসিভ ফর্ম, এর পরেই আমরা নাউন ফর্ম নিয়ে আসবো। তাহলে আওয়ার ডেভেলপমেন্ট ডিপেন্ডস অন আওয়ার এগ্রিকালচার।
Structure 11. Subject, verb, article, verb plus ing. Example, science is a dash. এখানে bless আশীর্বাদ করা, এর সাথে যদি আমরা ing যুক্ত করি তাহলে blessing, আশীর্বাদ। তাহলে science is a blessing of modern age. Structure 12. Structure 12. Subject, verb, other words এখানে থাকতে পারে to, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এক্সটেনশন। Example, we should read books to dash our minds, to enlighten our minds. Dear learners, এখানে সাফিক্স প্রিফিক্স দুটোই যুক্ত হয়েছে। লাইটের পূর্বে ইএন যুক্ত হয়েছে এবং শেষে ইএন যুক্ত হয়েছে। তাহলে ইনলাইটেন মানে আলোকিত করা। এখানে লাইট আলো নাউন দেওয়া ছিল, এটাকে আমরা সাফিক্স প্রিফিক্স দুটো অ্যাড করেই ভার্বে পরিণত করলাম। স্ট্রাকচার 13. প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ সাবজেক্ট। আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম গঠন করতে পারি এবং এটা সাবজেক্ট হিসেবে এসেছে। সুইম ব্র্যাকেটে দেওয়া আছে। তাহলে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। আমরা জানি সুইম ভার্ব, এখানে সুইমের সাথে আইএনজি যুক্ত হয়ে সাবজেক্ট হিসেবে নাউন হয়ে গেছে। ওকে ডিয়ার লার্নার্স, আজকে এ পর্যন্তই। আশা করি সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। সাবস্ক্রাইব for your own sake and share the link to your friends, যাতে করে তোমাদের বন্ধুরাও আরো জানতে পারে, শিখতে পারে। ওকে, আল্লাহ হাফেজ।